সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যেই মহান আল্লাহ শত শত নবী রাসূল প্রেরণ করেছিলেন সত্য দিন সহ, যাতে করে সেই দিনের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়ে আমরা জান্নাতের সহজ সরল সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। ৬১ নম্বর সূরা সাফের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দিন দিয়ে। মহান আল্লাহ শুধু যে সালামুন আলা মুহাম্মদকেই সত্য দিন সহ প্রেরণ করেছেন তাই নয়, আরও অজস্র নবী রাসূলকে তিনি প্রেরণ করেছিলেন। রাসূলরা শুধুমাত্র আল্লাহর বার্তা, আল্লাহর বাণী প্রচার করত। সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। এই কুরআনের সাহায্যে আল্লাহর রাসূল সারা জীবন মানুষকে উপদেশ দিয়ে গিয়েছেন। কোনো নবী রাসূল নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারেন না এবং নিজেরা নিজেদেরকে নবী রাসূল হিসেবে মনোনীতও করতে পারেন না। যদি তারা নিজেরা নিজেদেরকে পৃথিবীতে পাঠাতেন অথবা নিজেরা নিজেদেরকে নবী রাসূল হিসেবে মনোনীত করতেন, তাহলে আমরা এই নবী রাসূল গাউস কুতুব পীর অলি আউলিয়া দরবেশদের উপরে চিরকৃতজ্ঞ থাকতাম। কিন্তু না, মহান আল্লাহই তার যাকে ইচ্ছা তাকে নবুয়ত দেন, রিসালাত দেন, সত্য দিন সহ প্রেরণ করেন। এজন্যই তো আমরা নামাজে প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা হে রাব্বুল আলামিন তোমার জন্য। প্রশ্ন হচ্ছে, এই নবী রাসূলরা কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? কারণ মহান আল্লাহ যখন তার বাণী ওহী কোনো নবী বা রাসূলের মুখ দিয়ে বলান, সেই ওহীতে সেই বাণীতে কোনো মিথ্যা থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো ভুল বা ত্রুটি থাকে না। কিন্তু নবী রাসূলদের ওহীপ্রাপ্তি ২৪ ঘন্টাই চলতে থাকে না। এ কারণেই আমরা দেখি ৩০ পারা কুরআন নাজিল হতে ২৩ বছর সময় লেগেছিল। এই ২৩ বছর সময়ের যতটুকু সময়ে ওহী নাজিল হয়েছিল তার বাইরের যে অজস্র সময়, সেই সময়টুকুতে নবী রাসূলরা অনেক কথাবার্তা বলেছেন, অনেক কাজকর্ম করেছিলেন। তার মধ্যে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। এই যে ২৩ বছর ওহী প্রেরণ হয়েছিল, এর মধ্যে এমনও সময় গিয়েছে যে বেশ দীর্ঘ সময় ওহী আসা বন্ধ ছিল। আল্লাহর রাসূল হতাশ হয়ে পড়েছিলেন। সূরা দুহার ৩-৪ নম্বর আয়াত পড়লে আমরা দেখি মহান আল্লাহ আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে না, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার প্রতি অসন্তুষ্টও হননি। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? তারপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়, তারপর তিনি তোমাকে পথের দিশা দিয়েছিলেন। তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, তারপর তোমাকে অভাব মুক্ত করেছিলেন। সুতরাং এই ২৩ বছরে যেই সময়টুকুতে আল্লাহর রাসূল ওহীপ্রাপ্ত হয়েছিলেন, তার বাইরের যে বেশ দীর্ঘ সময়, সেই সময়গুলোতে কথায় কাজে সংশয় ভুল থাকা নিতান্ত স্বাভাবিক এবং প্রাকৃতিক। এজন্যই আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ ছিল যে আল্লাহর ওহী ছাড়া অন্য কথা না লিখতে। এমনকি ওহী পাওয়ার পরক্ষণেই মাঝে মাঝে তা ভুলেও যেতেন। সূরা বাকারা আয়াত ১০৬, কোনো আয়াত রহিত করলে বা বিস্মৃত করলে তদপেক্ষা উত্তম বা তার সমতুল্য আয়াত আনয়ন করি। ওহী মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার জিভকে ঘন ঘন নাড়াবেন না। যখন তা পাঠ করা হয় আপনি শুধু সে পাঠের অনুসরণ করুন। এরকম আয়াতও আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের যে বড় দুই বিভক্তি, শিয়া ও সুন্নিদের মধ্যে, তাদের মধ্যে শিয়াদের অন্ধ বিশ্বাস শুধু নবী রাসূল নন, তাদের যে ১২ দলের ১২ ইমাম, শুধু সেই ১২ ইমামই নয়, তাদের পীর মুর্শিদ কিবলা এবং গুরুগণ যাবতীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে নিষ্পাপ এবং মাসুম। শুধু তাই নয়,
অনেক শিয়াদের অনেক ফেরকা তো আছে, তারা সেই পীর মুর্শিদ দয়ালকে আল্লাহ হিসেবেও একিন করে থাকে। এই বিশ্বাসের পক্ষে তারা যে আয়াতটা তুলে ধরে, সেই বিখ্যাত বায়াতের আয়াত, রাসূলের হাতের ওপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতে হাত রেখেই বায়াত গ্রহণ করেছে। সূরা ফাতহে আয়াত 10। এই আয়াতটার অপব্যাখ্যা করে তারা বলতে চায়, যেহেতু এই আয়াতে আল্লাহ বলেছেন যারা রাসূলের হাতের উপর হাত রেখেছে, আসলে ওখানে ছিল আল্লাহর হাত। এই বায়াত নিয়ে বায়াত নামক ভিডিওতে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এখানে প্রাসঙ্গিক শুধু সংক্ষিপ্ত একটু আলোচনা করি। তাদেরকে যদি শুধু একটু প্রশ্ন করি যে এখানে রাসূলের হাত মানে যদি আল্লাহর হাত হয়েই থাকে, তাহলে যুদ্ধের মাঠে রাসূলের যে দাঁত ভেঙে গিয়েছিল এর অর্থ কি আল্লাহরও দাঁত ভেঙে গিয়েছিল? রাসূলের মৃত্যু হয়েছে অর্থ কি আল্লাহরও মৃত্যু হয়েছে? রাসূল বিয়ে করেছে অর্থ কি আল্লাহও বিয়ে করেছে? রাসূলের সন্তান হয়েছে অর্থ কি আল্লাহরও সন্তান হয়েছে? রাসূলের জ্বর উঠত মানে কি আল্লাহরও জ্বর উঠত? এটা যে একটা আধ্যাত্মিক স্ট্রেংথের আয়াত, সেটা বুঝতে খুব বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। প্রকৃতপক্ষে যে জন্মে, মরে, খায়, ঘুমায়, বাহ্য ত্যাগ করে, যাদের অবিরাম দেহমনের বিবর্তন হয়, এমন জীব বা মানুষ কোনো যুক্তিতেই সংশয় বা ভুলের ঊর্ধ্বে নয়। নয়তো নয়ই হোক সে নবী, রাসূল, গুরু, মুর্শিদ, দেবতা, পয়গম্বর বা অবতার। ভুল না করলে জন্ম মৃত্যুই হয় না। এটাই সৃষ্টির বৈশিষ্ট্য এবং স্রষ্টা থেকে সৃষ্টির প্রধান পার্থক্য। নবী রাসূলদের দোষ ত্রুটির অসংখ্য আয়াত পবিত্র আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। এ বিষয়ে সবচেয়ে বিখ্যাত আল্লাহ রাসূলের মৃত্যুর পর হযরত আবু বকরের ভাষণটি। তিনি বলেন, তোমাদের মধ্যে যারা রাসূলের পূজা করতে, তারা জেনে রাখো রাসূল মারা গিয়েছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, অমর। সুতরাং যুগে যুগে মানুষ নবী রাসূলদের পূজা করত, তাদের ইবাদত করত। এই কথাটাই হযরত আবু বকর খুব চমৎকার করে বলেছেন। যারা এই নবী রাসূলদের পূজা করতে, ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, অমর। সুতরাং যারা পীর, ওলিয়া, আউলিয়া, নবী রাসূলদের পূজা করে, তাদের জন্য আল্লাহ কুরআনে অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন নবী রাসূলদের ভুল ত্রুটির কথা। প্রথমেই সূরা বাকারার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক আল্লাহর নিজ হাতে গড়া আদম আল্লাহর আদেশ ভুলে গিয়ে গন্ধম ফল খেয়েছিল। মুসা নবী সূরা কাহফের 66 থেকে 82 নম্বর আয়াতে আমরা দেখি সেই অচেনা বৃদ্ধ লোকে যাকে বলে খিজির, তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। সেই প্রতিশ্রুতি বারবার ভুলে গিয়েও ধৈর্য হারা হয়ে সেই বৃদ্ধকে বারবার তিনি প্রশ্ন করেছিলেন আর তার ধমক বকা শুনেছিলেন। সেই মুসা নবীর ক্ষেত্রে আমরা আরও দেখি যে তিনি ভুল করে এক মানুষকে ঘুষি মেরেই ফেলেছিলেন। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করেছিল, মানুষজনকে ভয় করেছিলেন। সাথে সাথে সূরা আহজাবের 37 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহর রাসূলকে সতর্ক করেছিলেন। আল্লাহ বলছেন, তুমি তোমার মনে একটি কথা লুকিয়ে রেখেছিলে যা আল্লাহ প্রকাশ করে দেবেন। এক্ষেত্রে তুমি মানুষকে ভয় করেছিলে, অথচ তোমার ভয় করার কথা তো আল্লাহকে। আমরা আরও দেখি সূরা আবাসায় আল্লাহ রাসূল অসহায়, বৃদ্ধ, দরিদ্র, অন্ধ উম্মে মাকতুম এর দিকে ভুরুকুঞ্চিত করে তাকিয়েছিলেন। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ধনাঢ্য, প্রতাপশালী, প্রভাবশালী, বিত্তশালীদের দিকে তিনি মনোযোগ দিয়েছিলেন। সাথে সাথে সূরা আবাসা আল্লাহ নাজিল করেছেন, সে ভুরুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। তুমি কেমন করে জানবে
সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত। অন্যদিকে যে বেপরোয়া হয়েছে, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। আমরা সূরা তাহরিমের 1 নম্বর আয়াতেও দেখতে পাই, আল্লাহ রাসূল তার স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য একটা হালাল খাবারকে নিজের জন্য হারাম করেছিলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? হে নবী, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো? এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও? এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও? সূরা মুমিন আয়াত 55 আল্লাহ বলছেন, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। সূরা হামিম সেজদার 36, সূরা আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে প্ররোচিত করে তবে আল্লাহর স্মরণ নিও। সূরা বনী ইসরাইলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা প্রায় ঝুঁকেই পড়তে। সূরা বাকারা 120, জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা বনী ইসরাইল 39, তুমি আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ স্থির করো না, করলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে দোজখে নিক্ষিপ্ত হবে। সূরা শুআরা আয়াত 3, আল্লাহর আয়াতের প্রতি তারা ঈমান আনছে না বলে হতাশ হয়ে হয়তো তুমি আত্মহত্যাই করে ফেলবে, নিজের জীবন নাশ করে ফেলবে। সূরা হুদ 120, রাসূলদের ইতিহাস তোমার কাছে বর্ণনা করা হচ্ছে যাতে তোমার অন্তর শক্ত হয়। সূরা তওবা আয়াত 43, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা তোমার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত তুমি কেন তাদের ছেড়ে দিলে? সূরা মায়দা 67, হে রাসূল, তোমার রব থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, যদি তা না করো তবে তুমি বার্তা প্রচার করলে না, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। আমরা ইব্রাহিম নবীর ক্ষেত্রে দেখতে পাই, নবী ইব্রাহিম তার পিতাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তারপর যখন এটা তার নিকট সুস্পষ্ট হলো যে সে আল্লাহর শত্রু, তখন নবী ইব্রাহিম তার সাথে সম্পর্ক ছিন্ন করল এবং ভুলবশত দেয়া প্রতিশ্রুতি ফিরিয়ে নিল। সূরা ফাতহে আয়াত 2, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মাফ করেন এবং তোমার প্রতি তার দয়া পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। ইউনূস নবীর ক্ষেত্রে আমরা দেখতে পাই, আল্লাহর আদেশ ভায়োলেট করার জন্য তাকে মাছের পেটে যেতে হয়েছিল। তারপর যখন তিনি ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে, তখন আল্লাহ পাক তাকে মাফ করেছিলেন। আদম নবীর ক্ষেত্রে তো হাদিসে এমনও আছে যে 350 বছর তিনি শুধু কান্নাকাটি করেছিলেন তার ভুলের জন্য। তারপর আল্লাহর শেখানো দোয়ার মাধ্যমে তিনি মাপ পেয়েছিলেন। সুতরাং কোনো অলি আউলিয়া, পীর, ফকির, মুর্শিদ, গাউস, কুতুব, নবী, রাসূল কারো অন্ধভক্ত আমরা যেন না হই, কারো যেন পূজারী না হই। অতীতের বহু নবীদের উত্তরসূরিরা সেই নবী রাসূলদের পূজা করতে গিয়েই, অন্ধভাবে তাদের ভক্তি করতে গিয়েই তাদের কাউকে কাউকে আল্লাহর পুত্র বানিয়েছে, কাউকে আল্লাহর ভাই বানিয়েছে, কাউকে আল্লাহর বন্ধু, এমন বন্ধু বানিয়েছে যে আল্লাহ তার ঘাড়ে হাত দিয়ে হাঁটে, কাউকে তো আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা যেন এইভাবে মুশরিক না হই। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষই যারা ঈমান আনে তাদের অধিকাংশই ঈমান আনার পাশাপাশি আল্লাহর সাথে শিরক করে। আমরা যেন সেই অধিকাংশের মধ্যে না পড়ি যারা আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও এই পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূলদের মাধ্যমে তাদেরকে অতি ভক্তি করতে গিয়ে মুশরিক হয়ে না যাই। কারণ আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। মহান আল্লাহ আমাদেরকে মহান আল্লাহর ঐশী গ্রন্থ
উপলব্ধি করার তৌফিক দান করুক এবং সকল প্রশংসা, সকল গুণকীর্তন, সকল কৃতজ্ঞতা সব সময় শুধুমাত্র মহান আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক এনায়েত করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।